প্রিয় দর্শক, আজ আমি দেখাতে নিয়ে এসেছি আনারসের রাজধানী নামে খ্যাত টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের আনারস বাগান। পাহাড়ি উঁচু নিচু লালমাটির এই উপজেলায় উৎপাদিত রসের টম্বুর ও সুস্বাদু আনারসের খ্যাতিদের জুড়ে এখানে উঁচু নিচু জমি ছাড়াও বসতবাড়ির আঙিনায় আনারস চাষ হয়। ইতিমধ্যে এটি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় খুশি চাষিরা। বাস্তবে শুনবো চাষিদের মুখের কথা। মধুপুরের আনারস বিখ্যাত বা পুরা বিশ্বে এটা রপ্তানি হয়। আমি চাই যে সরকার কাছে যাই যেন আমাদের এই আনারস বিক্রি করে আমরা সরকারের কাছে কিছু অর্থনৈতিকভাবে আমরা একটু স্বাবলম্বন করি, সরকারও বা কিছু বেনিফিট পায়। এবার যদি আমাদের কিছু কীটনাশক বা সার বীজ যদি কিছু দাম কমাই দিত তাহলে আমরা সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাইতাম। করাতে আমাদের 10 থেকে 15 টাকা আর কি খরচই হয়ে যায় আমাদের। মাঝে মাঝে ফল বেশি এমন করে 10 টাকাও বেশি বা 20 টাকাও বেশি বা 30 টাকাও বেশি। এই হঠাৎ আনারসের দামটা কমে যাওয়ার কারণটা কি? জলডঙ্গি যেমন জলডঙ্গি একটা সবাই একসাথে পাকাবার জন্য চেষ্টা করে যে রোজা বাজারটা ধরবো। আবার আমরা যদি ক্যালেন্ডার যদি আবাদ করি ক্যালেন্ডারও এইভাবেই এর জন্য কম্পিটিশন শুরু হয়। একবার যেন আমরা বিক্রি করতে পারি, কিছু লাভবান যেন হতে পারি। সেক্ষেত্রে যে সকলেই একসাথে পাকিয়ে ফেলেন, এটা কিভাবে সম্ভব? হরমোন তো অবশ্যই ব্যবহার করা হয়, একটা হরমোন ব্যবহার করে ব্যবহার করালে সবগুলো একবারে ভেঙে যায়। ভেঙে গেলে এক সপ্তাহের মধ্যে যদি না বিক্রি করতে পারি তাহলে পচে যায় সব আনারস। আগে পাশে করে কিন্তু আমরা আনারসটা পাকাতে পারি। জি জি, সেক্ষেত্রে কিন্তু কৃষক, এটা কৃষকের সচেতন হওয়া লাগবে, সচেতন হতে হবে। এবং কৃষককে যদি আমরা একটু আগে পাশে পাকাই, যে এখন ও সকলেই পাকাচ্ছে, এই মুহূর্তে আনারসের দামটা নেমে যেতে পারে, তাহলে একটু আগে, যেহেতু এটা তো হরমোন প্রয়োগ না করতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। না। আচ্ছা, এই হরমোন সম্পর্কে কিছু বলেন। হরমোনটা আসলে কি? এই জিনিসটা হরমোনটা কি? একটা যে আমাদের ধরেন নাপা ধরনের একটা ট্যাবলেট আছে বা একটা শিশু আছে। জি। এটা যদি একটা টেকির মধ্যে 2টা করে আমরা দিয়ে দিই, ওই যে কী কয়, ওই বোতল জাতীয় একটা আছে, নাপা ধরনের একটা ওষুধ আছে, লিকুইড মেডিসিন। এটা দিয়ে দিলে একসাথে ফেঁকে যায়, কাঁচাও ফেঁকে যায় একবারে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং প্রাকৃতিকভাবে পাকায়, কিন্তু এটা পাবলিকও নিতে চায় না। তখন করে কি সৌন্দর্য যেটা নিই এটাই নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় বা 3 টাকা বেশি পাই। আমি যদি হরমোন ব্যবহার না করে নিয়ে যায় বাজারে তাহলে এটা দাম করবে না। এই ক্ষেত্রে কিন্তু আসলে তাহলে আনারসের বাজার নামা উঠানামার কারণটা কিন্তু আসলে আমরা তো হরমোনের প্রয়োগটাকে দাবি করতে পারি। জি। কীটনাশক বা সার কিসের জন্য দাম সরকারের কাছে আবদার জানাই, যেন সার বীজ বা মেডিসিন যদি একটু কমাই দেয় তাহলে আমরা কিছু লাভবান হব কৃষক। জৈব সার, বাংলা টিএসপি, এগুলার দামটা সরকার কমাই দিতেও একটু লাভবান হইতে পারতাম। সব সার বীজ মেডিসিন সমস্ত দাম বাড়তি আছে, কিভাবে কৃষক বাঁচবো? আমি রকিব আল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে মধুপুর উপজেলা কর্মকর্তা আছি। মধুপুর উপজেলাটা ঐতিহ্যগতভাবেই আনারস চাষের জন্য প্রসিদ্ধ এবং এখানের মাটি, আবহাওয়া, জলবায়ু অত্যন্ত উপযোগী আনারস চাষের জন্য, যার ফলশ্রুতিতে মধুপুর উপজেলাকে আনারস চাষের রাজধানী বলা বাংলাদেশের প্রেক্ষাপটে। তো মধুপুরে সাধারণত 3 ধরনের আনারসের জাতের চাষ করা হয়। প্রথমত হচ্ছে জলডুঙ্গি বা হানিকুইন, আরেকটি জাত হচ্ছে ক্যালেন্ডার অথবা জায়ান্ট কিউ, এবং সর্বশেষ ফিলিপাইন থেকে যে জাতটি আমরা আমদানি করেছি সেটি হচ্ছে MD2। এই জাতটি আসলে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এবং এটা ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। আশা করি বেশ কিছু সময় পর, বছর 2 পর আমরা এটা আসলে মাঠ পর্যায়ে কেমন ফলাফল আসে সেটা বলতে পারবো। অন্যদিকে স্থানীয় যে জাত দুটি আছে, হানিকুইন এবং জায়ান্ট কিউ, এই জাতগুলোর রেজাল্ট মধুপুরের মাটিতে খুব ভালো। সম্প্রতি সময়ে যারা আসন্ন রমজানকে কেন্দ্র করে যারা হানিকুইন জাতটি আগাম করেছিলেন, তাদের হারভেস্ট করে তাদের আনারসগুলো এখন বাজারে আসলে উঠছে। তো আমি সরজমিনে যেটা দেখেছি যে এখন প্রায় প্রতিটি আনারস 10 থেকে 15 টাকা খুচরা হিসেবে বিক্রি হচ্ছে। আমি ধারণা করছি যে আসন্ন রমজানে এটা 20 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা কৃষক এই ব্যাপার থেকে লাভবান হবে। তো এর মধ্যে আরেকটি কথা হচ্ছে যে সম্প্রতি সময়ে এখন আনারসের যে চাহিদা, সেই চাহিদার প্রেক্ষাপটে সবাই বাজার ধরার প্রেক্ষাপটে কিছু অসাধু ব্যবসা এবং কিছু কৃষক উদ্বুদ্ধকরণ হয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে এটা দ্রুত বাজারজাত করার চেষ্টা করছে। এর মধ্যে সাধারণত রাইপেন, বিভিন্ন ইথ্রেল, এই ধরনের কেমিক্যাল ব্যবহার করে আনারসটাকে দ্রুত পাকানোর জন্য তারা চেষ্টা করে থাকে। আমরা কৃষি অফিস এবং মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য, আর সঠিক মাত্রায় আমাদের যে কীটনাশক বা হরমোন ব্যবহারের যে নিয়মিত যে ডোজ আছে, যে 1 লিটারে 1 মিলি বেশি না বা 1 থেকে 1.5 মিলি প্রতি লিটারে, সেই হিসেবে 16 লিটারে আমরা 20 মিলি পর্যন্ত অনুমোদন মাত্রা দিয়ে থাকি। এর বেশি যাতে স্প্রে না করা হয় আনারস পাকানোর জন্য। অন্যদিকে আনারসটাকে বড় করার জন্য যে ধরনের হরমোন ব্যবহার করে, যেমন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো আছে, সিকুইন আছে,
বায়োমিল আছে, তারপর প্রাণোফিক্স আছে। বিশেষ করে প্রাণোফিক্স যে হরমোনটি আছে, এটা আসলে আনারসের কাঠ ফর্মেশন করার জন্য, বড় করার জন্য ব্যবহৃত। আমরা আসলে চেষ্টা করছি যে এই ধরনের কেমিক্যালের ব্যবহার বা হরমোনের ব্যবহারটাকে যেন কমিয়ে আনা যায়। আমরা এর ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে এবং এসিডেন্ট মহোদয়ের সহযোগিতায় আমরা কিছু মোবাইল কোর্ট পরিচালনা করছি। অবৈধ এবং অননুমোদিত যে কীটনাশকগুলো আছে সেগুলো যেন আসলে আমরা সিজ করতে পারি এবং এগুলো যেন কৃষকরা গ্রহণ না করে। এবং আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ইতিমধ্যে কিছু কোম্পানিকে জরিমানাও করেছি। এই কাজ চলমান আছে, অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি যে মধুপুরের আনারসের যে মান আছে, যে কোয়ালিটি আছে, ঐতিহ্যগতভাবেই যে সুনাম আছে, সেই সুনামটা কীভাবে অক্ষুণ্ণ রাখা যায়, ধরে রাখা যায় এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, যে জায়গাগুলোতে মধুপুরের আনারসের সুখ্যাতি আছে, সেই জায়গায় কোয়ালিটিফুল, সুন্দর এবং পুষ্ট আনারসগুলো যেন তাদের দরবারে পৌঁছে দিতে পারে, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এবং আমার দপ্তর, প্রশাসন এবং মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ কৃষকদের প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছে।